আজ আমি বানাবো বাঁধাকপির পকোড়া, যেটা এই শীতকালের দিনে সন্ধেবেলা চায়ের সাথে বা গরম ডাল ভাতের সাথেও দারুণ লাগে খেতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা করতে কি কি লাগছে। প্রথমেই নিয়েছি মিহি মিহি করে কুচিয়ে রাখা বাঁধাকপি। এবার এতে দিয়ে দেবো এক এক করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কালো জিরে 1 চামচ, লবণ স্বাদ অনুযায়ী। পকোড়াটাকে আরও টেস্টি করার জন্য আরও একটু দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা আর হলুদ, আর দিয়ে দেবো চাল গুঁড়ি। যে কোনো পকোড়াতে একটু চালের গুঁড়ো দিলে বেশ মুচমুচে খেতে হয়, তাই আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেবো বেসন। বেসনটা পুরোটা দেবো না, আগে মেখে নিয়ে দেখব কতটা কি লাগে, তারপরে আবার অ্যাড করব। এবার ভালোভাবে সব উপকরণ আমি এইভাবে মেখে নেব। এই সময় দিয়ে দেব অল্প একটু জল। এই সময় অল্প একটু জল দেব, কেননা লবণটা দিয়েছি, বা বাঁধাকপি পেঁয়াজ সব কিছু থেকেই জল ছাড়তে শুরু করবে, তাই বেশি জল দিলে আবার তখন পাতলা হয়ে যাবে, পকোড়াগুলো ভাজা যাবে না। এই সময় আর একটু বেসন দিয়ে দেব। এই যে বাঁধাকপির সাথে সব সবজিগুলো আর বেসন দিয়ে মাখিয়ে এই যে দেখুন এরকম হয়েছে। আমি কিন্তু আর জল ইউজ করিনি, সেই জলটা দিয়েছিলাম। ভালোভাবে চটকে চটকে মেখে এরমভাবে হয়েছে। এবার এ থেকে আমি গোল গোল করে পকোড়া ভেজে নেব। বাঁধাকপির পকোড়াগুলো ভাজার জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে এক এক করে পকোড়াগুলো ভেজে নেব। এইভাবে গোল গোল করে দিয়ে দেব। এক পিঠ ভালোভাবে লাল হোক, তারপরে উল্টে আবার আরও পিঠ লাল লাল করে ভেজে নেব। এই দেখুন এক পিঠ লাল হয়ে গেছে, এইভাবে উল্টে দেব আর একটা পিঠ হওয়ার জন্য। গ্যাসটা এই সময় সিম করে দিতে হবে, না হলে ভেতরটা কাঁচা রয়ে যাবে, ওপরটা লাল হয়ে যাবে। অল্প আঁচে এইভাবে নেড়ে চেড়ে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। বাঁধাকপির পকোড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। এইভাবেই সব পকোড়াগুলো আমি ভেজে নেব এক এক করে। বাঁধাকপির পকোড়াগুলো আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে। এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা? ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন, আর কেমন লাগলো সেটা কমেন্টের দ্বারা অবশ্যই জানাবেন আমাকে। তাহলে আরও পরবর্তীকালে আমি ভালো ভালো আরও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।